চতুর্থ দফার ভোট কমপ্লিট হয়ে গিয়েছে। টোটাল 18টা আসনে ভোট প্রক্রিয়া কমপ্লিট হয়ে গিয়েছে। 18টা আসনের মধ্যে পশ্চিমবঙ্গে কোন দল কটা আসন পেতে পারে আজকের এই বিষয়ে আলোচনা করব। আপনারা জানেন বিভিন্ন মহলে কান পাতলে বিভিন্ন খবর শোনা যাচ্ছে, তবে চেষ্টা করব আজকের আপনাদের কাছে সঠিক তথ্য পরিবেশন করতে। কোন দল কটা আসন পেতে পারে, অনেকের ভালো লাগতেও পারে, অনেকের ভালো নাও লাগতে পারে, তবে দেখুন আমার অ্যানালিস অনুযায়ী বা আমি যতটা রিপোর্ট পেয়েছি সেই বেসিসে আজকের আলোচনা করব। বন্ধুরা, আমার নাম সুখেন ঘোষ, আপনারা দেখছেন আজকের রাজনীতি। আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। প্রথম দফার ভোট ছিল আলিপুরদুয়ার, কুচবিহার এবং জলপাইগুড়ি। দ্বিতীয় দফার ভোট ছিল রায়গঞ্জ, বালুরঘাট এবং দার্জিলিং। তৃতীয় দফার ভোট ছিল মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদে। চতুর্থ দফায় ভোট ছিল কৃষ্ণনগর, রানাঘাট, বোলপুর, বীরভূম, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র, আসানসোল লোকসভা কেন্দ্র এবং বহরমপুরে। প্রথমে আলোচনা করব কুচবিহার লোকসভা কেন্দ্র। এবার মানে 2024-এ কুচবিহার লোকসভা কেন্দ্রে কোন দল জিততে চলেছে। আপনারা যদি দেখেন 2019-এ নীতিশ প্রামাণিক জিতেছিল বিজেপির হয়ে। 2019-এ 7,31,500-র বেশি ভোট পেয়েছিল নীতিশ প্রামাণিক, 48%-এর কাছাকাছি ভোট পেয়েছিল। অন্যদিকে তৃণমূলের তরফ থেকে পরেশ অধিকারী দাঁড়িয়েছিল 2019-এ, 6,77,000-এর কাছাকাছি ভোট পেয়েছিল, মানে 44%-এর আশপাশে। কুচবিহারে ফরওয়ার্ড ব্লকও এবারে প্রার্থী দিয়েছে এবং কংগ্রেসও প্রার্থী দিয়েছে। ফরওয়ার্ড ব্লক 2019-এ 46,600 মতো ভোট পেয়েছিল মাত্র, মানে 3%-এর আশপাশে। ফরওয়ার্ড ব্লক গতবারে মানে 2019-এ প্রায় 30% ভোট কমে গিয়েছিল ফরওয়ার্ড ব্লকের। আর অন্যদিকে কংগ্রেসের কথা যদি বলেন 2019-এ 28,000 ভোট পেয়েছিল, মানে 1.85%-এর আশপাশে ভোট পেয়েছিল। এবারে আপনারা বুঝতে পারছেন লড়াইটা রীতিমতো বিজেপির সঙ্গে তৃণমূলের হবে, তবে এখানে বিজেপি কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে। 2024-এও কিন্তু কুচবিহার লোকসভা কেন্দ্র বিজেপি দখল করতে চলেছে। যদি বাম কংগ্রেসের কথা বলেন, দেখুন অতটা আশানুরূপ রেজাল্ট করতে পারবে বলে মনে হয় না কুচবিহার থেকে। আলিপুরদুয়ারে যদি 2019-এ দেখেন, জন বার্লার বিজেপির হয়ে দাঁড়িয়েছিল, জিতিয়ে গেছিল, প্রায় 7.5 লক্ষ ভোট পেয়েছিল, 54%-এর আশপাশে। বিজেপি 2019-এ প্রায় 27% ভোট ব্যাংক বাড়িয়ে নিয়েছিল। আর অন্যদিকে যদি তৃণমূলের কথা বলেন, তৃণমূল কিন্তু অনেকটাই পিছিয়ে রয়েছে। তৃণমূল 2019-এ 36% ভোট পেয়েছিল, মানে 5,06,000 মতো ভোট পেয়েছিল। এখানেও আপনারা বুঝতে পারছেন বিজেপি অনেকটাই এগিয়ে রয়েছে, তাই এই আলিপুরদুয়ার এবারে কিন্তু বিজেপি জিততে চলেছে। এরপরে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে কি হতে চলেছে। গতবারে যদি দেখেন 2019-এ বিজেপি কিন্তু জিতেছিল এই জলপাইগুড়ি থেকে, এবং অনুমান করা হচ্ছে, যেটা দেখা যাচ্ছে, বিজেপি টিএমসির মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই এখানে হবে। যা পরিসংখ্যান বলছে 2019-এ বিজেপি 7,60,000-এর বেশি ভোট পেয়েছিল, মানে 50%-এর আশপাশে ভোট পেয়েছিল। আর 34% ভোট ব্যাংক কিন্তু গেইন করেছিল 2019-এ, মানে সিপিআইএম এবং কংগ্রেসের ভোট কেটে কিন্তু বিজেপির দখলে গিয়েছিল, পরিসংখ্যান সেটাই বলছে। টিএমসি প্রায় 38% ভোট পেয়েছিল 2019-এ, মানে 5,76,000-এর মতো ভোট পেয়েছিল। সিপিআইএম পেয়েছিল 76,000 মতো ভোট, মানে 5%-এর কাছাকাছি। 27% ভোট ব্যাংক কমে গিয়েছিল 2019-এ সিপিআইএম এর। আর কংগ্রেস 28,000 মতো ভোট পেয়েছিল, মানে 2%-এর আশপাশে ভোট পেয়েছিল। বুঝতেই পাচ্ছেন জলপাইগুড়িতেও কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে। এরপরে রায়গঞ্জ, আপনারা যদি দেখেন 2019-এ এই রায়গঞ্জ কেন্দ্র থেকে বিজেপি 5,11,000-এর কাছাকাছি ভোট পেয়েছিল, মানে 40%-এর আশপাশে। 21% ভোট ব্যাংক কিন্তু বিজেপি বাড়িয়ে নিয়েছিল। আর টিএমসি কে যদি দেখেন 4,51,000 মতো ভোট পেয়েছিল, 35%-এর কাছাকাছি ভোট পেয়েছিল। সিপিআইএম 2019-এ 1,81,000 ভোট পেয়েছিল, 14%-এর কাছাকাছি।
এবং 14% ভোট ব্যাংক কিন্তু কমেও গিয়েছিল। মানে 2014তে যদি দেখেন মানে 28%-এর কাছাকাছি ভোট পেয়েছিল এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে, কিন্তু 2019-এ সেটা 50% ভোট ব্যাংক কমে গিয়েছিল। এবং কংগ্রেসকে যদি দেখেন প্রায় 84,000 ভোট পেয়েছে, মাত্র 6.5%-এর কাছাকাছি ভোট পেয়েছে। কংগ্রেসেরও কিন্তু প্রায় 21% ভোট এই রায়গঞ্জ থেকে কমে গিয়েছিল। এরপরে এই রায়গঞ্জে কে জিততে চলেছে 2024-এ? দেখুন এই রায়গঞ্জ কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখতে পাচ্ছি রায়গঞ্জে, কারণ বাম কংগ্রেস একসঙ্গে রয়েছে আর বাম কংগ্রেসের কিন্তু শক্ত ঘাঁটি ছিল। আপনারা বলবেন বিজেপি জিতেছিল, এবারেও বিজেপি জিতবে। আপনারা জানেন গতবারে দেবশ্রী চৌধুরী দাঁড়িয়েছিল, ওনাকে এবারে ওখান থেকে দাঁড় করানো হয়নি, উনি দক্ষিণ কলকাতার প্রার্থী হয়েছেন। এবারে বিজেপি এখান থেকে জিততে পারবে কিনা সন্দেহ রয়েছে, তবে কংগ্রেসের তরফ থেকে ভিক্টর দাঁড়িয়েছে, যেহেতু বাম কংগ্রেস একসঙ্গে লড়ছে এবং ওখানে কিন্তু সংখ্যালঘু ভোট পার্সেন্টেজ ভালোই রয়েছে। 2019-এ বাম কংগ্রেস আলাদা লড়েছিল এবং মানুষ ভেবেছিল যদি তৃণমূলকে পরাস্ত করতে হয় তাহলে বিজেপিকেই বেছে নিতে হবে, যার ফলেই কিন্তু বিজেপি জিতে গিয়েছিল। কিন্তু এবারের লড়াইটা একটু অন্য রকমের, ভিক্টর দাঁড়িয়েছে এবং কংগ্রেস বামেদের প্রচার দেখেছেন, সেখান থেকে আমি বলবো হাড্ডাহাড্ডির লড়াই হবে। কিন্তু আমি এই কেন্দ্রটাকে কংগ্রেসকে এগিয়ে রাখবো, তার পেছনের কারণ হচ্ছে বাম কংগ্রেস একসঙ্গে লড়ছে এবং সংখ্যালঘু ভোট ব্যাংক কিন্তু বাম কংগ্রেসের দিকে আসার চান্সেস অনেকটাই বেশি রয়েছে এবং বিজেপির ভোট ব্যাংক এখান দিয়ে কমতে পারে, যার ফলে বাম কংগ্রেসের দখলে আমি রাখলাম এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রটি। কংগ্রেসের প্রার্থী ভিক্টর এখান থেকে জিতে যেতে পারে, যেটা অনুমান করছি আমি। এরপরে বালুরঘাট, আপনারা জানেন 2019-এ সুকান্ত মজুমদার দাঁড়িয়েছিল বিজেপির হয়ে এবং উনি জিতে গিয়েছিল। উনি প্রায় 25,000 ভোটে জিতে গিয়েছিল। আর এখানে যেটা দেখতে পাচ্ছি উনি ভোট পেয়েছিল 5,39,000 মতো, প্রায় 45% ভোট পেয়েছিল এবং 25% ভোট বিজেপির কিন্তু বেড়েছিল 2019-এ। আপনারা যদি টিএমসিকে দেখেন এই 5 লক্ষের মতো ভোট পেয়েছে, 5,06,000 মতো ভোট পেয়েছে, মানে 42%-এর আশপাশে ভোট পেয়েছে। আরএসপি দাঁড়িয়েছিল গতবারে, আরএসপির সিট এটা, 73,000 ভোট পেয়েছিল, 6% ভোট পেয়েছিল, যেটা দেখতে পাচ্ছি প্রায় 22%-এর কাছাকাছি ভোট কমে গিয়েছিল। কংগ্রেস 37,000 মতো ভোট পেয়েছিল, মানে 3%-এর আশপাশে। দেখুন গতবারে সুকান্ত মজুমদার জিতে গিয়েছিল, কম ব্যবধানে জিতেছিল, 25,000 ভোটে জিতেছিল। আর যেহেতু সুকান্ত মজুমদার একটা বড় নাম, এই বালুরঘাট লোকসভা কেন্দ্রেতেও কিন্তু আমি এবারে এই সুকান্ত মজুমদারকেই দেখতে পাচ্ছি, মানে বিজেপি এখান থেকে জিততে চলেছে, যেটা আমি অনুমান করছি। আপনারা দেখে নেবেন, 4 তারিখ রেজাল্ট বেরোলেই আপনারা বুঝতে পেরে যাবেন। এরপরে দার্জিলিং, আপনারা যদি দেখেন 2019-এ দার্জিলিং থেকে বিজেপি জিতেছিল, প্রায় 5.5 লক্ষ ভোট পেয়েছিল, 59%-এর কাছাকাছি ভোট পেয়েছিল এবং 2019-এ বিজেপির 16% ভোট বৃদ্ধি পেয়েছিল। টিএমসিকে যদি দেখেন, টিএমসি ভোট পেয়েছিল 3,36,000 মতো ভোট পেয়েছিল, 26%-এর আশপাশে। সিপিআইএম প্রার্থী দিয়েছিল, 50,000 ভোট পেয়েছিল, 4% ভোট পেয়েছিল প্রায়, এবং 10% ভোট সিপিআইএম-এর কমে গিয়েছিল। কংগ্রেস 65,000 ভোট পেয়েছিল, 5%-এর কাছাকাছি। দেখুন এবারেও যেটা দেখতে পাচ্ছি পাল্লা ভারী কিন্তু বিজেপির দিকে। বিজেপির প্রচার আমরা দেখেছি, বিজেপির প্রচারে যথেষ্ট ভিড় হয়েছিল। হ্যাঁ, বাম কংগ্রেস অনেকটাই ভোট ব্যাংক ফিরিয়ে আনতে পারবে, অ্যাটলিস্ট জামানত বাজেয়াপ্ত আটকাতে পারবে দার্জিলিংয়ে মনে হচ্ছে যেটা, তবে জিততে পারবে না। শেষ হাসি কিন্তু এখান থেকে বিজেপি হাসবে, মানে দার্জিলিং লোকসভা কেন্দ্রটি বিজেপির দখলে যেতে চলেছে। এরপরে মালদা উত্তর, দেখুন 2019-এ বিজেপি জিতে গিয়েছিল, বিজেপি 5,10,000 মতো ভোট পেয়েছিল প্রায়, মানে 37-38% ভোট পেয়েছিল। আপনারা যদি দেখেন 2019-এ বিজেপি প্রায় 22% ভোট ব্যাংক বাড়িয়ে নিয়েছিল আর টিএমসি 4,25,000 মতো ভোট পেয়েছিল, 31%-এর কাছাকাছি। কংগ্রেস পেয়েছিল 3,02,000 মতো, মানে 22% ভোট পেয়েছিল এবং সিপিআইএম প্রায় 50,000 ভোট পেয়েছিল, 4%-এর কাছাকাছি। এবং সিপিআইএম কিন্তু 2019-এ প্রায় 24% ভোট ব্যাংক হারিয়ে ফেলেছিল। এবারে মালদা উত্তর লোকসভা কেন্দ্রে হাড্ডাহাড্ডির লড়াই আমরা দেখব, ত্রিমুখী লড়াই আমরা দেখব। তবে দেখুন টিএমসি এবং বাম কংগ্রেসের মধ্যে
ভোট কাটাকাটি হতে পারে, সংখ্যালঘু ভোট ব্যাংকটা ভাগ হয়ে যেতে পারে। আর সংখ্যালঘু ভোট ব্যাংকটা যদি ভাগ হয়ে যায়, আমরা দেখেছি যারা হিন্দু ভোটার্স রয়েছে অনেকটাই কিন্তু বিজেপি ঘেঁষা রয়েছে এখনো পর্যন্ত। তাই গতবারে যেহেতু জিতেছিল, এবারেও কিন্তু মালদা উত্তর লোকসভা কেন্দ্রে বিজেপির সুযোগ রয়েছে এবং ভালো সুযোগ রয়েছে। দেখুন, যেটা মনে হচ্ছে মালদা উত্তর এবারেও বিজেপির দখলে থাকতে পারে। এরপরে মালদা দক্ষিণের কথা যদি বলি, গতবারে আপনারা জানেন বামেরা প্রার্থী দেয়নি, কংগ্রেস জিতে গিয়েছিল। এখানে যদি দেখি কংগ্রেস 4,44,000 ভোট পেয়েছিল, মানে প্রায় 34% বেশি ভোট পেয়েছিল, মানে 35% আশপাশে ভোট পেয়েছিল। এবং বিজেপি 4,36,000 ভোট পেয়েছিল, খুবই কম মার্জিনে কিন্তু এখানে কংগ্রেস জিতে গিয়েছিল। টিএমসি 3.5 লক্ষ ভোট পেয়েছিল, 27% আশপাশে। এবারেও যা অনুমান করা হচ্ছে, যেহেতু বাম কংগ্রেস একসঙ্গে রয়েছে এবং যেহেতু সিপিআইএম প্রার্থী দেয়নি গতবার, তাই অনেক সিপিআইএম এর ভোট আমি মনে করি বিজেপির দিকে শিফট করেছিল। এবারে যেহেতু বাম কংগ্রেস একসঙ্গে লড়ছে, তাই মালদা দক্ষিণ কিন্তু এবারে কংগ্রেসের দখলে থাকার চান্সেস অনেকটাই বেশি রয়েছে। তাই আমি মালদা দক্ষিণে কংগ্রেসকে অনেকটাই এগিয়ে রাখছি। এরপরে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র। দেখুন, আপনারা জানেন 2019 এবং 2024-এর মধ্যে অনেকটাই তফাৎ রয়েছে এবং মুর্শিদাবাদ বরাবরই বাম কংগ্রেসের শক্ত ঘাঁটি। গতবারে হয়তো তৃণমূল জিতে গিয়েছিল। আপনারা যদি পরিসংখ্যান দেখেন, এবারে কিন্তু বাম কংগ্রেস একসঙ্গে লড়ছে এবং মোহাম্মদ সেলিম এখান থেকে প্রার্থী হয়েছেন। চারিদিকে যা রব উঠেছে, মোহাম্মদ সেলিম এখান থেকে জিতে যাবে সেটাই অনুমান করা হচ্ছে। আর আমার প্রেডিকশন অনুযায়ী এটাই বলছে এবারে কিন্তু বামেরা খাতা খুলতে চলেছে এবং মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রটা কিন্তু বামেদের দখলে আসতে চলেছে। এরপরে জঙ্গিপুর লোকসভা কেন্দ্র। দেখুন, বাম কংগ্রেস একসঙ্গে লড়ছে নো ডাউট, তবে তৃণমূল কিন্তু এখানে যথেষ্ট শক্তিশালী। দেখুন, বিজেপি এই কেন্দ্র থেকে হয়তো ভোট পার্সেন্টেজ বাড়িয়ে নিয়েছিল 2024-এ, কিন্তু এবারে বিজেপির ভোট পার্সেন্টেজ কমতে পারে। দেখুন, জঙ্গিপুরে মূলত বাম কংগ্রেস এবং তৃণমূলের সঙ্গে লড়াই হবে। দেখুন, এখানে কে জিতবে সেটা 4 তারিখেই জানা যাবে। তবে আমার প্রেডিকশন যেটা বলছে, যা ভোট হলো যেটা দেখলাম, তৃণমূল কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে। দেখুন, তৃণমূল যদি এখান থেকে জিতে যায় খুবই কম মার্জিনে জিতবে, তবে আমি এই কেন্দ্রটা তৃণমূলের দখলেই রাখছি। এরপরে বহরমপুরে আপনারা জানেন অধীর রঞ্জন চৌধুরীর শক্ত ঘাঁটি, অনেকেই মনে করছে তৃণমূলের সঙ্গে এবারে হাড্ডাহাড্ডির লড়াই হবে। অনেকেই বলছে ইউসুফ পাঠান নাকি এখান থেকে জিতে যাবেন। গতবারে অধীর রঞ্জন চৌধুরী 80,000 ভোটে জিতেছিল। এখানে বিজেপি ফ্যাক্টর নয়, এখানে মূল লড়াই হচ্ছে কংগ্রেস এবং টিএমসির সঙ্গে। যেহেতু এবারে বাম কংগ্রেস একসঙ্গে রয়েছে, আমি কিন্তু এই কেন্দ্রটা অবশ্যই অধীর রঞ্জন চৌধুরীর দখলে রাখবো। দেখুন, অধীর রঞ্জন চৌধুরী 1000 ভোটে হলেও জিতবে এখান থেকে। অধীর রঞ্জন চৌধুরী নিজেও বলেছেন উনি যদি হেরে যান রাজনীতি ছেড়ে দেবেন, দরকার পড়লে বাদাম বিক্রি করবেন। উনি কিন্তু এমনি এমনি বলেননি, উনি জানেন এই কেন্দ্র উনি জিতবেন। তাই এই বহরমপুর লোকসভা কেন্দ্র কিন্তু আমি কংগ্রেসের দখলে রাখলাম। এরপরে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র। দেখুন, এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে এবারে আপনারা হাড্ডাহাড্ডি লড়াই দেখবেন। আপনারা বিজেপি টিএমসির মধ্যে লড়াই তো দেখবেন ভাবছেন, কিন্তু এবারে কিন্তু বাম কংগ্রেস ঢুকে গিয়েছে, কারণ পঞ্চায়েতে বামেরা ভালো ফল করেছে। আর এই কৃষ্ণনগরে যদি আপনারা দেখেন, অন্ততপক্ষে 5টা বিধানসভা কেন্দ্র এমন রয়েছে যেখানে সংখ্যালঘু সম্প্রদায় বেশি রয়েছে। তাই এখানে মূলত লড়াইটা কিন্তু ঘুরে যেতে পারে। দেখুন, বাম কংগ্রেসেও কিন্তু কম ভোট পাবে না এবারে। আপনাদেরকেও আগেও বলেছি এটা কিন্তু 2019 নয়, এটা 2024। আর মানুষের হাওয়া কিন্তু অনেকটাই ঘুরছে। আমরা পঞ্চায়েতে দেখেছি বাম কংগ্রেস কিন্তু ভালো ফল করেছে। তবে দেখুন, জেতার জন্য কতটা শক্তিশালী সেটা 4 তারিখে বোঝা যাবে। তবে বুঝতেই পাচ্ছেন যেহেতু এখানে বিজেপি রয়েছে এবং বিজেপি কিন্তু অনেকটাই ভোট পার্সেন্টেজ 2019-এ কেটে নিয়েছিল। এবারে বিজেপিও লড়াইয়ে রয়েছে, ত্রিমুখী লড়াই হবে। তবে এই লড়াইয়ে শেষ হাসি কে হাসবে সেটা সময় বলবে। এখানে যেই দলই জিতুক না কেন খুবই অল্প মার্জিনে জিতবে বলে আমি মনে করি। আর এখানে টিএমসিকেই আমি আগিয়ে রাখছি এই কারণেই,
কারণ টিএমসির লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু অনেক জায়গায় এফেক্ট করেছে, মানে মানুষের মধ্যে একটা প্রভাব বিস্তার করেছে এবং টিএমসির কিন্তু এটা একটা ট্রাম্প কার্ড। তাই কিন্তু এই লোকসভা কেন্দ্রে আমি টিএমসিকে এগিয়ে রাখছি। তবে বাম কংগ্রেস কিন্তু দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে, ম্যাজিক দেখালেও দেখাতে পারে এই কেন্দ্রে। এরপরে রানাঘাট লোকসভা কেন্দ্র, গতবারে আপনারা জানেন বিজেপি জিতেছিল এবং বিজেপি অনেকটাই এগিয়ে রয়েছে। তৃণমূল, বিজেপি এবং বাম কংগ্রেস ত্রিমুখী লড়াই এখানে আপনারা দেখতে চলেছেন। তবে এখানে যেটা দেখা যাচ্ছে, রানাঘাটে বিজেপি শেষ হাসি হাসতে পারে, বিজেপির দখলে এই আসনটি যেতে পারে, কারণ বিজেপির জেতা আসন এটা। বোলপুর লোকসভা কেন্দ্র, আপনারা জানেন অসিত কুমার মাল তৃণমূল জিতেছিল, 6,99,000 ভোট পেয়েছিল। টিএমসি বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডির লড়াই হবে। তবে বাম কংগ্রেস যে পিছিয়ে আছে এটা বলবো না, কারণ বারবার একটা কথাই বলছি আপনাদের, এটা 2019 নয়, 2024-এ কিন্তু বাম কংগ্রেস অনেকটাই খেলা ঘুরিয়েছে। তবে বাম কংগ্রেসের জোট, বাম কংগ্রেসের যা শক্তি রয়েছে, সেই শক্তি আমি মনে করি না যে পর্যাপ্ত এই বোলপুর লোকসভা কেন্দ্রটা জেতার জন্য। এবারেও কিন্তু 2024-এ তৃণমূলের দিকে যেতে পারে এই বোলপুর লোকসভা কেন্দ্রটা। এরপরে বীরভূম লোকসভা কেন্দ্র, শতাব্দী জিতেছিল গতবারে তৃণমূলের হয়ে, প্রায় 90,000 ভোটে জিতেছিল। বিজেপি ব্যাপকভাবে রেজাল্ট করেছিল। দেখুন এবারে কিন্তু লড়াইটা বিজেপি বনাম টিএমসিরই হবে। বাম কংগ্রেসও ওখানে রয়েছে, আপনারা জানেন, এমন নয় যে বাম কংগ্রেস আউট অফ ট্র্যাক, এটা কখনোই নয়। বাম কংগ্রেস যখন তখন ম্যাজিক দেখাতে পারে, কিন্তু খালি চোখে যতটা দেখা যাচ্ছে, দেখুন এখানে বিজেপির ভোট ব্যাংক অনেকটাই কাটতে পারে এবং সেই ভোট ব্যাংকটা কেটে বাম কংগ্রেসের দিকে আসতে পারে। আর আপনারা জানেন সংখ্যালঘু ভোট ব্যাংকটা ভাগাভাগি হবে, কিন্তু টিএমসির দিকে থাকার সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে। আপনারা জানেন অনুব্রতর শক্তিশালী ঘাঁটি, এখানে ত্রিমুখী লড়াই হবে। তবে লড়াইটা জমবে বিজেপি বনাম টিএমসির মধ্যে বেশি, যেটা আমি দেখতে পাচ্ছি। সময় বলবে আলটিমেটলি কে জিতবে। তবে তৃণমূলের সংগঠন কিন্তু অনেকটাই শক্তিশালী বিজেপির তুলনায় এবং বিজেপির ভোট পার্সেন্টেজ অনেকটাই কমতে পারে, যেটা বামেদের ভোট বিজেপির দিকে গিয়েছিল সেটা কিন্তু আবার বামেদের দিকে রিটার্ন আসতে পারে, কংগ্রেসের দিকে রিটার্ন আসতে পারে। বাম কংগ্রেস কিন্তু তুলনামূলকভাবে অনেক ভালো রেজাল্ট করবে। তবে শেষ হাসি কিন্তু এখান থেকে আমার মনে হয় শতাব্দী রয় হাসবে, তৃণমূল এখান থেকে জিতে যেতে পারে। এরপরে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র। বন্ধুরা আপনারা যদি ভাবেন বর্ধমান পূর্বতে শুধু বিজেপি এবং তৃণমূলের সঙ্গে লড়াই হবে, এমনটা নয়। আপাত দৃষ্টিতে সেটাই মনে হচ্ছে, তৃণমূল বিজেপির লড়াই হবে, কিন্তু বাম কংগ্রেসও কিন্তু এখানে শক্ত ঘাঁটি গেড়েছে। আপনারা যদি পঞ্চায়েতে দেখেন, বিজেপিকে সরিয়ে দিয়ে সেকেন্ড পজিশনে চলে এসেছিল সিপিআইএম। তাই লড়াইটা কিন্তু এবারে জমে উঠবে। দেখুন যতটা দেখা যাচ্ছে টিএমসির দুর্নীতি এখানে কিন্তু প্রভাব পড়েছে এবং আপনারা পঞ্চায়েতে যদি দেখেন, পঞ্চায়েতের ভোটটা অ্যাকচুয়ালি ভোট হয়েছিল কিনা সেটা আপনারাই ভালো মতোই জানেন। তবে বামেরা যেভাবে অভূতপূর্বভাবে ঘুরে দাঁড়িয়েছে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে এবং এবারে যেভাবে ভোট পড়েছে, সেখান থেকে যা অনুমান করা হচ্ছে এই কেন্দ্রে চমকপ্রদভাবে এগিয়ে থাকবে বাম কংগ্রেস, মানে টিএমসিকেও ছাপিয়ে যেতে পারে, যেটা অনুমান করা হচ্ছে। আপনারা হয়তো ভাবছেন কি বলছেন, বিজেপি টিএমসির মধ্যে লড়াই হবে এবং টিএমসি এখান থেকে জিতে যেতে পারে, এমনটা নাও হতে পারে। দেখুন আপনারা জানেন অসীম সরকার বিজেপির হয়ে দাঁড়িয়েছে, ভালো প্রার্থী, কিন্তু আমার মনে হয় না বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে বিজেপি বা টিএমসির মধ্যে কেউ জিততে পারবে। এখানে হয়তো বাম কংগ্রেসের জোট জিতে যেতে পারে। তাই বর্ধমান পূর্বতে কিন্তু যাই হোক, সেটা আমার প্রেডিকশন, বাম কংগ্রেসকে আমি অনেকটাই এগিয়ে রাখছি। আপনারা 4 তারিখের রেজাল্টের পরেই দেখতে পারবেন। অবশ্য টিএমসিও কিন্তু এখানে অনেকটাই শক্তিশালী। দেখুন বাম কংগ্রেস বা টিএমসির মধ্যে কে জিতবে সেটা 4 তারিখেই জানা যাবে। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র, গতবারে বিজেপি জিতেছিল, টিএমসিকে হারিয়ে বিজেপি জিতেছিল, প্রায় 2000 ভোট বেশি পেয়েছিল বিজেপি। এবারে বিজেপির তরফ থেকে দিলীপ ঘোষ দাঁড়িয়েছে। দেখুন দিলীপ ঘোষ একটা শক্তপোক্ত নাম, আপনারাও জানেন। তবে বাম কংগ্রেস কিন্তু এবারে জুটি বেঁধেছে এবং ভালোই রেজাল্ট করবে আশা করা যাচ্ছে। তবে জেতার দৌড়ে কতটা এগিয়ে সেটা 4 তারিখেই বোঝা যাবে। আপনারা হয়তো খালি চোখে বলবেন
শুধু টিএমসি এবং বিজেপির মধ্যেই বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের লড়াই দেখবেন। অনেকে বলবেন বিজেপি জিতবে, অনেকে বলবেন তৃণমূল জিতবে। দেখুন, আমি কিন্তু সিপিআইএমকেও কিন্তু এখানে লড়াইয়ের মধ্যে রাখছি। এখানে কিন্তু হাড্ডাহাড্ডির লড়াই আপনারা দেখবেন। তবে দেখুন, দিলীপ ঘোষ যেহেতু একটা শক্তিশালী নাম, আপনারা জানেন গোটা বাংলায় ওনার একটা নাম রয়েছে, বিজেপির বিরোধী দলনেতা উনি ছিলেন। এবারে কিন্তু এই বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে কিন্তু আমি লড়াই একটা হবে, তবু আমি বিজেপিকে এগিয়ে রাখছি, যেহেতু দিলীপ ঘোষ এখান থেকে দাঁড়িয়েছে। আসানসোল লোকসভা কেন্দ্র, গতবারে আপনারা জানেন টিএমসি কিন্তু অনেক বেশি মার্জিনে জিতে গিয়েছিল এখান থেকে। বাম কংগ্রেস অনেকটাই পিছনে ছিল। এবারেও কিন্তু এই আসানসোল লোকসভা কেন্দ্রে টিএমসির পাল্লা কিন্তু অনেকটাই ভারী। বাম কংগ্রেস হ্যাঁ কিছুটা ভোট দখল করতে পারবে, বিজেপির ভোট কাটতে পারে এবং সেটা বাম কংগ্রেসের পকেটে রিটার্ন আসতে পারে, কিন্তু সব ভোট কাটবে এমনটা নয়। কিন্তু কম মার্জিনে হলেও এই আসানসোল লোকসভা কেন্দ্রে যেটা দেখতে পাচ্ছি, কারণ বিজেপি এবং বাম কংগ্রেসকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছে, তৃণমূল অনেকটাই এগিয়ে রয়েছে, তাই আসানসোল লোকসভা কেন্দ্রে আমি তৃণমূলকে এগিয়ে রাখলাম। দেখুন, যেই 18টা আসনে ভোট হয়েছে, আপনারা যদি দেখেন, যা আমি হিসাব করলাম, যেভাবে আমি আলোচনা করলাম, এই 18টা আসনের মধ্যে বিজেপি 8টা আসন পেতে পারে, টিএমসি পেতে পারে 5টা আসন, কংগ্রেস পেতে পারে 3টে আসন এবং সিপিআইএম পেতে পারে 2টো আসন। যেটা আপনাদেরকে বললাম, একটা তো একদমই কনফার্ম, যেটা আপনাদেরকে বললাম মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র, যেটা অনুমান করা হচ্ছে। আর একটা বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে আমি যেটা দেখতে পাচ্ছি, পাখির চোখ, বামেরা কিন্তু এই কেন্দ্রটা দখল করলেও দখল করতে পারে। তাই বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রটা সিপিআইএম মানে বাম কংগ্রেস অথবা টিএমসির মধ্যে যে কোনো দল জিততে পারে। যাই হোক, আমি তবুও এই কেন্দ্রটা সিপিআইএম এর দখলে রাখলাম। আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন, আপনাদের প্রেডিকশন অবশ্যই দেবেন। ভালো থাকবেন।